শীত আসা মানেই বাগান সেজে ওঠে রঙিন ফুলে। শীতের মরশুম নানা রকম ফুল ফোটার জন্য আদর্শ। ফুলের সৌন্দর্য উপভোগ করতে হলে প্রস্তুতি দরকার এখনই। এই সময় সমতলের বাসাতেও পাহাড়ি ফুল শোভা বাড়ায়। বাগান থেকে লন শীতের ফুলে সাজাবেন কিভাবে? বাগান বিশেষজ্ঞ কি বলছেন? কিভাবে হবে পরিচর্যা? শীতকালীন ফুলের তালিকা লম্বা। শীতকাল মানেই পিটুনিয়া, ভারবেনা, গ্যাজেনিয়া, অ্যাস্টার থেকে ক্যানেলডুনা, ইনকা, সুপার জায়েন্ট গাঁদা, ড্রাগন গাঁদা, ক্যাকটাস, স্যাকুল্যান্ট থেকে জাইগো, অ্যাজেলিয়া, ক্যামেলিয়া। পাহাড়ি ফুলের চাহিদাও এই সময় তুঙ্গে। গাছের পরিচর্যার কোন নিয়ম মানতে হবে? পাহাড়ি স্যাকুল্যান্টে জল দেওয়া কি উচিত? কি জানালেন বহরমপুর নার্সারির কর্ণধার বাগান বিশেষজ্ঞ সাফিউল মুজনেবিন। স্যাকুল্যান্ট যে গাছগুলো হয়, পাহাড়ি যে গাছগুলো হয়, সেগুলোর জল সাধারণত খুব কম লাগে। এগুলো ইনডোরের ক্ষেত্রে আমরা বারবার বলি মানুষকে যে আপনারা জলটা একটু কম ব্যবহার করবেন, কারণ 5 দিন 7 দিন 4 দিন পর পর জলগালা বা 15 দিন পর পর জলগালা ইউজ করবেন। গাছ জল চাইছে কিভাবে বুঝবেন? সাধারণত গাছের জল চাইছে কিনা এটা পাতাতেই একমাত্র বুঝিয়ে যায়। পাতাগুলো লুজ হয়ে যায়, এরকম টাইমে যেন তারা জলটা দেয়। মানে খুব লুজে চলে গেলে তখন জল দিলে একটু প্রবলেম আসবে। আদারওয়াইজ যে গাছগুলো আছে যেমন পিটুনিয়া ইমপেশেন্ট, এরা হচ্ছে গুচ্ছ গাছ এক জায়গায় 40 সিস্টেমের, এদেরকেও জলটা একটু কমই লাগে, এদের আউটডোরে হয়। যেমন ইমপেশেন্টটা একটু কম ওয়েদার, তাপমাত্রাটা কম লাগে। শীতকালীন ফুলের মাটির প্রস্তুতি কিভাবে হবে? শীতকালীন ফুলের সয়েল প্রিপারেশনটা হচ্ছে মেন জিনিস। সয়েল প্রিপারেশন লাগে আপনার বাদাম খোল, নিম খোল, তারপর আপনার হাড় গুঁড়ো, শিংকুচি, শিংডাট, লেদার মিল্ক, বন মিল্ক, এই যে ইত্যাদি যে সামগ্রীগুলো, এগুলোকে মিশ্রণ করে তার সঙ্গে কিছু আমাদের জৈব ভার্মি, সেগুলোকে দিয়ে একটু ফাঙ্গিসাইড মেরে দিয়ে এটা করে মিক্সচার করে মাটিটাকে 2-1 দিন ফেলে রাখার পর সেট করতে হয় গাছগুলো। তাতে আর খাবারের বিশেষ প্রয়োজন হয় না। যদি কোনো ক্ষেত্রে গাছের গ্রোথটা কম দেখে বা কিছু দেখে, সেই ক্ষেত্রে রাসায়নিক দ্রব্য কিছু ব্যবহার করা যায়। আদারওয়াইজ আপনার খোল পচা শস্যের খোলকে 3 দিন পচিয়ে রেখে দিলে তাতেই যথেষ্ট খুব ভালো হয়ে যায় গাছ। অক্টোবরের শেষ অবধি কেমন বিক্রি হলো শীতকালীন ফুলের চারার? ছিল আমরা ভেবেছিলাম যে বছর হয়তো 2 থেকে 2.5 লাখের ব্যবসা করবো, এরকম টার্গেট আমাদের ছিল। তো অলরেডি আমাদের 2,90,000 চারা অলরেডি চলে এসছে আমাদের কাছে। তার মধ্যে কিছু ড্যামেজ হয়েছে ওয়েদারের কারণে। তো তারপরে যা মোটামুটি সেল গেছে, তাতে মোটামুটি আমাদের হাত থেকে যা সেল বেরিয়ে গেছে, তাতেই ধরেন 1.5 লাখ প্লাস সেল বেরিয়ে গেছে।